হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসএল লাইফস্টাইল। তুমি আবার চলে এসেছি তোমাদের ছোটো একটা ব্লগ শেয়ার করার জন্য। আর এখন বাজে হচ্ছে সকাল 6:46। আমি উঠেছি মিনিমাম 5টা এরকম টাইম আমি উঠেছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে দেউলটি। আমি রেডি হয়ে নিয়েছি, বাট আমি কোনো মেকআপ করিনি। দেখো আমি কোনো মেকআপ করিনি, কারণ আমি ট্রেনে বসে বসে মেকআপ করবো। আর এত সকাল সকাল আমার মেকআপ করতে একটু ইচ্ছা করছিল না। তো আমি মেকআপের যাবতীয় জিনিসপত্র সব নিয়ে নিয়েছি, যেগুলো মেকআপের জন্য প্রয়োজন হয় সেগুলি নিয়ে আমি ট্রেনে মেকআপ করে নেবো। তো এখন আমি আর আমার পিসি যাচ্ছে কাজে। আর আমি সেম লালবাবু কলেজে গিয়ে দাঁড়িয়ে থাকবো, দিদুন আমাকে লুপে নেবে। যাই হোক ভিজে যাচ্ছি। আর বাইরে বড্ড বৃষ্টি হচ্ছে। আগের দিন রাত্রেবেলা মানে কালকে রাতেও মারাত্মক বৃষ্টি হয়েছিল, তো তাই জন্য ঠিক করে ঘুমাতেও পারিনি। দেখ আমি ছাতার বাইরে বেরিয়ে যাচ্ছি তাও। ওফ কে রে। তো জাস্ট দেখো কতটা বৃষ্টি পড়ছে, আমি জানি না বুঝতে পারবে কিনা। যাই হোক এখন আমরা মানে টোটো ধরে চলে এসেছি বেলু স্টেশন থেকে আমরা যাবো হচ্ছে এক্সাক্ট জায়গাটা হচ্ছে মদ্রাপুর। তো এখন যাবো হাওড়া থেকে গাড়ি ধরে আমরা যাবো মদ্রাপুর। দিদুন দেখি, যাই হোক এখন তাড়াতে আছি, ট্রেনটা যদি ধরতে পারি। তো গাইস এখন আমি মেকআপ করতে বসবো, যেহেতু ট্রেনটা পুরো ফাঁকা। তো আমার যেহেতু এটা ট্রেনে বসে মেকআপ করাটা ফার্স্ট টাইম, আমি আগে কোনোদিন এটা ট্রাই করিনি, তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। তো সেই জন্য আমি মানে পুরোটা স্পিডে করে দিয়েছি, একটু একটু স্কিপ করিনি, সবটা দেখেছি বাট স্পিডে করে দিয়েছি। তো আর একটা জিনিস, আর ট্রেনটা পুরো ফাঁকা লাগছে পেছন দিকটাতে, কিন্তু সামনের দিকটা ভিড় ছিল। এটা চা না কফি? কফি। আমরা আসি সেরকমভাবে ঘোরা হয় না। হাওড়া স্টেশনটা আমাদের বাড়ির একদম কাছে হাওড়া, বাট আমরা সেরকমভাবে ঘুরতে পারি না, কেন কি আমরা যতবারই আসি ট্রেনে উঠে যাই। এখন দিদুন বললো, তাই না দিদুন? আসি আর ট্রেনে উঠে যেত। তো দেখো এখানে ফুড কোর্টটা কতটা সুন্দর লাগছে। এখানে সব রকম ভ্যারাইটিসের খাবার পাবে। আমরা ওয়েট করছি এখানে বসে বসে। আস্তে দেখে আস্তে আস্তে আসুন। ট্রেনে উঠে ট্রেন ছেড়ে দিয়ে কখন মানে চলে এসেছি। তো গাইস দেখো, এটা 5 টাকার ঘুগনি। কেউ বলবে এই যে এটাও 5 টাকার, এটাও 5 টাকার? না না, মানে 15 টাকা, তাই তো? তো গাইস আমি এসে তো গেছি মথুরাপুর থেকে আমরা অটো ধরলাম, অটো ধরে দিঘির পাড় পর্যন্ত এলাম। বাট এখন অনেকটা দিঘির পাড়। তো এটা দিঘির পাড়, তাহলে এটা কি এলাকা? এইটা রায়দিঘি। দিঘির পাড় না রায়দিঘি? যাই হোক সবে এতটা এলাম, এবার দেখা যাক কতটা কি যেতে পারি। মানে এখনো অনেকটা বাকি আছে, এখন একটা অটো কি টোটো ধরতে হবে আমাদের। গাইজ এখন আমি বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু ওই ড্রেসটাতে আবার পেছনে পুরো কাদা লেগে গেছিলো। যাই হোক, তো এখানে দেখো গাছের মধ্যে কত জবা ফুল হয়ে গেছে।
10-এ 10-এ এই 15-তে গাড়ি তো কাকু 24-এ। এই নে টাকা এই এই তো ফাইনালি আমরা মানে দক্ষিণেশ্বরে মানে আমি নিজে বাড়িতে পৌঁছাতে পেরেছি, কারণ অনেকেই বলছিল কি মথুরাপুর থেকে একদিনে গিয়ে একদিনে বাড়ি আসাটা মানে অনেকটা টাফ, যেহেতু রাস্তাটা অনেকটা সেই দক্ষিণ চব্বিশ পরগনা ওই দিকে পরের জায়গাটা লাইনটা। তো ওখান থেকে আমরা একদিনে গিয়ে একদিনে ব্যাক করেছি। তো কতটা ক্যাপাসিটি থাকলে হ্যাঁ তো তবে গিয়ে একদিনে ব্যাক করা যায়। যাই হোক, তো ওখানে আমার ভালো লাগছিল না, ওখানে কোনো নেটওয়ার্ক পাচ্ছিলাম না, তাই জন্য আমি একবারে মানে গেছি আর বাড়ি চলে এসেছি। তো এখন আমি টোটো ধরে নিয়েছি, আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে, আর আমাদের সঙ্গে যাচ্ছে আমার দিদা। আজকে উনি ফার্স্ট টাইম আমার মায়ের বাড়িতে যাচ্ছে। বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ ফেস ওয়াশ করে নিয়েছি, তারপর স্কিন কেয়ার করে নিয়েছি। তো এখন আমি খেতে বসে গেছি চা ইয়ে রাখা। যতই বাইরে তুমি চা খাও, বাড়িতে এসে চা খাবে না, চা হতেই পারে না। বলো দিদুন, ও দিদুন তুমি কি রান্না করছো এখন? আমি আর তোমার এতটা দেখেছি, তুমি কি রান্না করছো এখন? মাংস করছি, আমার বৌদি এসছে। তোমার বৌদি না, আমার ভাইয়ের বউ মানেই তো আমার বৌদি। ও আচ্ছা। এটা আমার মা, আমার বৌদি ঠিক না, এটা আমার মা। তা এখন মাংস রান্না করছো? হ্যাঁ। ঠিক আছে। ও তো যাই হোক, তারপরে আমি আর কিছু ক্লিপস নিতে পারিনি, তারপরে আমরা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু অনেকটা রাস্তা আমরা জার্নি করে এসেছি, প্লাস মানে এসেছি। তো আর আমি কোনো ব্লগ কন্টিনিউ করতে, তো চলো আজকের ব্লগটা আমি এতটাই রাখছি। আবার দেখাবে নেক্সট অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।